বাঙালির লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চৈত্র সংক্রান্তি। ধুলো ওড়ানো চৈতি হাওয়ায় বিদায়ের সুর। গ্রামীণ জনপদে বসেছে মেলা, চলছে লাঠি খেলা আর সংযাত্রার চিরচেনা সব আয়োজন। ব্যবসায়ীরা ব্যস্ত পুরনো হিসাব চুকিয়ে লাল কাপড়ে মোড়ানো হালখাতার প্রস্তুতিতে। হিন্দু পঞ্জিকা মতে চৈত্র মাসের শেষ দিনটিকে সংক্রান্তি বলা হয়, যা ঋতু পরিবর্তনের এক সন্ধিক্ষণ। প্রাচীনকালে যখন বাংলা ক্যালেন্ডারের প্রচলন সেভাবে ছিল না, তখন ঋতু পরিবর্তনের উপর ভিত্তি করে কৃষকরা পালন করতেন এই উৎসব। বর্ষ শুরু এবং শেষ এই সময়টা শুরু হয় আকবরের শাসনামলে। তিনি মূলত তার খাজনা এই আদায়ের জন্য তিনি একটা বর্ষপঞ্জি তৈরি করেন। শহর থেকে গ্রাম সবখানে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে পালন করছেন স্নান, দান ও উপবাস। চৈত্র সংক্রান্তির প্রধান আকর্ষণ চড়ক ও গাজন উৎসব। শিবতলায় সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণ আর শোভাযাত্রায় মুখর জনপদ। অশুভকে বিসর্জন দিয়ে শুভকামনায় একাকার ভক্তকুল। এটি এখন কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং বাঙালির একটি অসাম্প্রদায়িক মিলন মেলায় পরিণত হয়েছে। রাজধানীতেও চলছে বৈশাখী উন্মাদনা। মঙ্গলবার পহেলা বৈশাখ। সব ক্লেশ আর বেদনা মুছে ফেলে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারে প্রস্তুত গোটা জাতি। ভোরের প্রথম আলোয় রমনার বটমূল থেকে শুরু করে চারুকলার বৈশাখী শোভাযাত্রা সবই এখন বর্ণিল সাজে সজ্জিত। বাংলাদেশিরাই আজকের এই বৈশাখটাকে গোটা বিশ্বের মাঝে পরিচিত করিয়ে দিয়েছে আমাদের দীর্ঘকালের সংস্কৃতির যাত্রাকে। চৈত্র সংক্রান্তির এই উৎসব শুধু বিদায়ের নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার খোলার দিন। সব জরাজীর্ণতাকে ধুয়ে মুছে বাঙালি মিলিত হবে সর্বজনীন পহেলা বৈশাখের উৎসবে, যেখানে প্রত্যাশা একটাই, একটি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।